স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9 সেপ্টেম্বর। নিফটি ফিফটি লেভেল বলতে আবার সেই একই এই রেঞ্জের মধ্যেই তো রয়েছে, কনসলিডেট করে যাচ্ছে। 24,700, 750 এটা হচ্ছে নিচের দিকে ডাউন সাইডে আপনার সাপোর্ট রয়েছে। এবার 24,700 কে ক্রস করে, যদি ক্রস করে নিচের দিকে নামে, তাহলে 600, 500 পর্যন্ত মুভমেন্ট দেখা যেতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 24,900, 25,000। 25,000কে ক্রস তো করছেই না। সেরকম কোনো স্ট্রং পজিটিভ রিজন নেই যার জন্য ক্রস করবে। আর এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 54,175, 100 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। 54,000ই একদম মেজর সাপোর্ট ধরতে পারেন। আর 54,500 এটা রয়েছে উপর দিকে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,740, 700, 600 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 81,150, 200 এই লেভেলটা রয়েছে রেজিস্ট্যান্স। গিফট নিচ্ছে আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং। আর যদি আমরা ইউএস মার্কেট দেখি, মোটামুটি ডাউ জোন্স 100 প্লাসে বন্ধ হয়েছে, মানে পজিটিভ। S&P 500, ন্যাসড্যাক সবই পজিটিভে ক্লোজ দিয়েছে। আজকে ইন্ডিয়ান মার্কেটে নিফটির এক্সপায়ারি, সেরকম কোনো মুভমেন্ট হয় কিনা দেখা যাক। আগের দিনও ভালোই উপরের দিকে উঠছিল, হঠাৎ করে একটা ফল দেখা গেল। মানে কিন্তু নেগেটিভ নিউজ যে সেরকম কিছু ফ্ল্যাশ হয়েছে তার জন্য যে এরকম হলো, সেরকম কিছু পাওয়া গেল না স্ট্রং রিজন যার জন্য মার্কেট পড়ে গেল আবার হট করে উঠতে উঠতে। তো যাই হোক, যে কোম্পানিগুলো আমরা দেখতে পেলাম আগের দিন, বেদান্তা যেমন 3% ফল পড়লো। যেহেতু জয়প্রকাশ অ্যাসোসিয়েট এর যে ফার্স্ট এবারে লিডার, আমরা আদানিকে দেখছিলাম যে একবার পড়বে পড়বে এরকম হচ্ছিল। তারপরে বেদান্তা ওটাকে নিয়ে নেয়, আর 17,000 কোটি টাকার ডিলে এটা নেওয়া হয়। এবং এইটাতে নোভামা, এরা যে অ্যানালিস্ট কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা পজিটিভ নয়, নেগেটিভ। বিশেষ করে যে মাইনরিটি যে শেয়ার হোল্ডার রয়েছে, মানে রিটেল শেয়ার হোল্ডার, তাদের ক্ষেত্রে এইটা নেগেটিভলি পরের দিকে হবে, সেই জন্য আর কি। মার্কেট খুব একটা পজিটিভ ভাবে এটাকে নেয় না, তাই জন্য পড়ে যায়। 3% আমরা পড়তে দেখি। পরের দিকে আমরা অবশ্যই ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন যে কি হবে। এই তো একবার পড়লো, এরপরে আর কি কি হতে পারে। এছাড়া সম্বর্ধনা মাদারসন, তাকে আমরা দেখছি 4% আপওয়ার্ড মুভমেন্ট দিতে। কারণ 2030 তাদের অ্যাম্বিশিয়াস ভিশন স্ট্র্যাটেজি রয়েছে 2030-তে। অটো অ্যান্সিলারি জায়েন্ট থেকে তারা গ্লোবালি পাওয়ার হাউসে আর কি নিজেদেরকে ট্রান্সফর্ম করতে চাইছে। মেনলি তাদের বিজনেসটা হচ্ছে ওয়ারিং হার্নেস বিজনেস করে। তারপরে গাড়ির মিরার হলো, এগুলো পার্টস তৈরি করা, এইসব এসব এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। তো সেক্ষেত্রে জিএসটি ন্যাশনালাইজেশনের জন্য যদি অটো সেল আমরা বলি যে বাড়বে, তার সাথে সাথে তো এদের ব্যবসাটাও বাড়বে। তো অবশ্যই মাদারসান, তারপর আপনার এই সুমি, যেটা মাদারসান সুমি প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানিটাকে আপনারা অবশ্যই ফোকাসের মধ্যে রাখতে পারেন। অশোক লেল্যান্ডের ক্ষেত্রে আমরা আগের দিন বেশ হাই তেজিতে দেখলাম, অটো সেক্টর পুরো র্যালি ছিল। 3.3% প্রায় আপওয়ার্ড মুভমেন্ট ছিল অটো সেক্টরে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জিএসটি ন্যাশনালাইজেশন কিন্তু বটেই, অটো সেক্টরকে পরবর্তীকালে ফোকাসে রাখবেন। এছাড়া সেমি কন্ডাক্টর যে কোম্পানিগুলো রয়েছে, কারণ পরবর্তী অনেকটাই লং টার্মের ক্ষেত্রে বলছি, অবশ্যই এগুলো কোনোটাই শর্ট টার্মের ক্ষেত্রে না। অটো সেক্টরকে শর্ট টার্মের জন্য আপনারা ইয়ে করতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া রেখেও দেবেন, যেহেতু জিএসটি ন্যাশনালাইজেশনের পরে আপনার কি রেজাল্টটা হয় সেটা দেখার থাকবে। আর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো, যেমন কেইনেস কোম্পানি রয়েছে, সিজি পাওয়ার রয়েছে, তার সাথে সাথে রয়েছে এসপিইএল রয়েছে, মস্ট রয়েছে, এই সমস্ত যে কোম্পানিগুলো, সেগুলোকে ফিউচারের জন্য স্টাডি লং টার্ম। কারণ ইন্ডিয়া এখন নিজের সেমিকন্ডাক্টর অলরেডি একটা চলে এসেছে। আহ এরপরে আরো আর কি আত্মনির্ভর ভারতের জন্য প্রোডাকশন হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোকাস এটাকে রাখতে পারেন। এছাড়া অ্যাম্বার এনার্জির ক্ষেত্রে আমরা দেখলাম 1200 কোটি ফান্ড রেজিং হচ্ছে, তাও কিন্তু মার্কেট উল্টো রিয়াকশন দিলেন। তার কারণ হচ্ছে যে খুব একটা পজিটিভ ভাবে মার্কেট এইটাকে নেয়নি। মানে ভ্যালুয়েশন আরো নাকি বেশি হওয়া উচিত ছিল, ফান্ড রেজিংটা আরো বেশি টাকার হওয়া উচিত ছিল, সেই জন্য মার্কেট পজিটিভ হিসেবে নেয়নি। তো খেয়াল করে রাখতে পারেন। এছাড়া এনটিপিসি গ্রিনের ক্ষেত্রে আমরা দেখছি যে ভিওসি পোর্টের যে হাইড্রোজেন ফুয়েল স্টেশনটা তৈরি করবে, তার জন্য এমওইউ সাইন করেছে, সেটা একটা খবর রয়েছে। তো গ্রিন এনার্জি যে স্টক গুলো, সেগুলো আপনারা অবশ্যই ফোকাস রাখতে পারেন। এছাড়া ওয়োর যে প্যারেন্ট কোম্পানি, সেটার নাম চেঞ্জ হচ্ছে, দিয়ে প্রিজম করা হচ্ছে ওটাকে।
ওইকে ফোকাসে রাখতে পারেন, কারণ রেজাল্ট বেরিয়েছে ওদের। সেখানে ওরা 200 কোটি প্রফিট করছে, প্রফিট আফটার ট্যাক্সে 200 কোটির একটা ইনক্রিজ দেখা যাচ্ছে। এবং যদি ইয়ার অন ইয়ার পারফরমেন্স দেখি তাহলে 129% গেইন রয়েছে ওদের। তো এরপর পরের দিকে আইপিও আসতে চলেছে, অবশ্যই ফোকাস রাখতে পারেন। এছাড়া স্পাইসের ক্ষেত্রে রেজাল্ট বেরিয়েছে Q1 FY26 এর রেজাল্ট, সেখানে ওরা 234 কোটি লসে আছে, তাই জন্য মোটামুটি 5% পড়ে যাবে দেখলাম আগের দিন কোম্পানি যাবে। তো এভিয়েশন সেক্টর যে কোম্পানিগুলো আছে অবশ্যই স্টাডি ফোকাসে রাখতে পারেন। এছাড়া ভিয়েতনামিজ যে ইভি মেকার রয়েছে ভিন ফার্স্ট, তারা ইন্ডিয়াতে নিজেদের ফার্স্ট ইয়ে মানে লঞ্চ করছে এসইউভি, ইলেকট্রিক এসইউভি। এটা রয়েছে ভিএফসি। তো প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি কালেকশন রাখতে পারেন, 21 লাখ টাকার কাছাকাছি দাম পড়ছে। তো পরের দিকে দেখতে পারেন যে স্টাডি পারপাসে রাখতে পারেন আপনারা। এছাড়া জি মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম 1.79% গেইন করেছে। তার কারণ হচ্ছে 0.8% স্টেক কিনে নিয়েছে তাদের, আবার প্রমোটার বাইরে কিনে নিয়েছে। এছাড়া এলজির ক্ষেত্রে আমরা আইপিও আসতে দেখছি, 15,000 কোটি টাকার একটা আইপিও আসছে। তো অনেক আইপিও পরবর্তীকালে আসছে। তো আপনারা স্টাডি পারপাসে গুলোকে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন এই সমস্ত কোম্পানিগুলোকে। এছাড়া টিসিএস এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, একে তো আগে দেখলাম যে এমপ্লয়ি মানে ছাঁটাই হচ্ছে, লে অফ হচ্ছে। তারপরে 30-এর দিকে দেখছি যে রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে, এবং তার জন্য কোনো কম্পেনসেশন নেই, কিছু নেই। তো মানে ফোকাসের মধ্যে অবশ্যই রাখতে পারেন। আইটি সেক্টর তো ফোকাসে থাকবে। আইটি সেক্টর তো মানে এর আগে থেকে পড়ছে, এবং আগের দিনও পড়েছে বেশ ভালো মতো। যদি ইয়ারলি গেইনও দেখি আইটি সেক্টর, সেটাও অনেকটা কমে গেছে, মানে এত খারাপ অবস্থা যে কোভিড এর আগে পরেও হয়নি। তো অবশ্যই ফোকাস থাকবে আইটি সেক্টর। এবং পরের দিকে ট্রাম্পের টার্গেট কি আইটি সেক্টর সেটা বোঝা যাচ্ছে না, এবং সেই জন্য আইটি সেক্টরে ভীষণ একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়ে বসে আছে। স্টাডি পারপাসে রাখতে পারেন। ছাড়া ইনফোসিসের ক্ষেত্রে বাইব্যাক প্রপোজাল আছে 11 সেপ্টেম্বরে। তো অবশ্যই পুরো সেক্টর প্লাস ইনফোসিস টাকে আপনারা বেশি মানে স্টাডি পারপাসে রাখবেন। মানে কোনো স্টক রেকমেন্ডেশন নয়, আবারও বলছি, শুধু স্টাডি পারপাসে বলছি ইনফরমেশন। এছাড়া উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে 2 কোটি টাকার ফান্ড রেজ করার প্ল্যান হচ্ছে, বছরের মধ্যে এরকম রেজ করবে। তো এই রয়েছে আজকে নিউজ। এছাড়া যদি আমরা ট্রাম্পকে দেখি, আর সেখানে ট্রাম্প বলছে যে আবার রাশিয়ার ওপর ফেজ 2 এর যে স্যাংশন সেটা চাপানো হবে রাশিয়ার ওপর। মানে মেনলি মানে স্কট বেসেন্ট বলেছেন যে রাশিয়া থেকে অয়েল যারা নেয়, মানে বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে সেখানে আবার ফেজ 2 যে স্যাংশন সেটা চাপানো হবে। তো পরের দিকে দেখা যাক এটাতে আমরা কি কি আপডেট পাই। এবং এইটাই একটা নেগেটিভ নিউজ রয়েছে মার্কেটে। দেখা যাক আজকে মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। এবার ব্যাপারটা হচ্ছে যে 25,000কে ক্রস কিছুতেই করছে না, কনসলিডেট করছে, মানে অনেক দিন ধরে একই রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে। যদি একটা স্ট্রং মানে জিএসটি একটা স্ট্রং পজিটিভ ছিল একটা ব্যাপার মার্কেটের মধ্যে, সেটা ভালো রিয়াকশন দিতে পারতো, কিন্তু সেটাও হয়নি। দেখা যাক আবার কোন পজিটিভ নিউজ এর জন্য মার্কেট আবার 25,000কে ক্রস করে। তো আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করার একমাত্র নেক্সট।